Hello everybody, this is Takbir and welcome back to my channel Takbir'S Tech. So guys, আজকে আমরা প্রায় 2 মাস পরে ফিরে এসেছি ভিডিওতে। তো এই 2 মাস আমার এক্সাম ছিল এসএসসি, তো আমি সেদিকে অনেক ব্যস্ত ছিলাম এবং পড়াশোনা এবং বাকি সব বিভিন্ন দিক নিয়ে ভিডিও শুট করা প্রায় ইম্পসিবল ছিল বলতে গেলে। তো আজকে 2 মাস পরে আমরা ভিডিও শুট করতেছি, জানি না কেমন হবে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ভিডিওতে আমরা রিভিউ করব হচ্ছে Symphony Z33 স্মার্টফোনটির। তো চলেন দেখা যাক ফোনটিতে স্পেসিফিকেশন হিসেবে কি কি পাচ্ছি, এবং সবসময়ের মতো আমরা একইভাবে রিভিউ করব। আমাদের কাছে ফোন নেই, তো আমরা স্পেক্স রিভিউ করব শুধু। চলেন দেখা যাক ফোনটির ভিতরে কি কি রয়েছে। ফোনটি রিলিজ হয়েছে সেপ্টেম্বর মাসের 2021 সালে, অর্থাৎ এই বছরই সেপ্টেম্বর মাসে রিলিজ হয়েছে এবং অ্যাভেলেবল রয়েছে 4টি কালারে, পিঙ্ক, ব্লু, ব্ল্যাক এবং গ্রে। ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে থাকছে 2G 3G 4G উইথ ডুয়েল ন্যানো সিম সাপোর্ট। ফোনটিতে 5G সাপোর্ট পাচ্ছেন আপনারা, 4G পর্যন্ত সিম ইউজ করতে পারবেন। ফোনটির বডি প্লাস্টিকের তৈরি এবং এর ওভারঅল ওয়েট প্রায় 190 গ্রামের মতো, তো হালকা ভারী ফোন বলা যায়। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.52 ইঞ্চির HD+ 720p IPS LCD টাচ স্ক্রিন। তো ডিসপ্লেটি মোটামুটি ব্রাইট হবে এবং ভালোই দেখা যাচ্ছে যে, বাট 720p ডিসপ্লে, তো ফুল HD ভিডিও আপনারা দেখতে পারবেন না ফোনটিতে। এটি একটি মাইনাস পয়েন্ট বলা যায়, বাট ইটস ওকে, এই বাজেটের ফোনে এটা চলে। ম্যাক্সিমাম ফোনে আপনারা 720p ডিসপ্লে পাবেন, এই বাজেটে 1080p ডিসপ্লে খুব কম পাবেন। ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের লেন্স। তো ফোনটিতে আপনারা সর্বোচ্চ 1080p পিক্সেলের ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা উইথ স্ক্রিন ফ্ল্যাশ, অর্থাৎ স্ক্রিন ফ্ল্যাশ করে, তো ফটো হালকা ব্রাইট আসে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 1080p পিক্সেলের ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh বিগ ব্যাটারি, বাট এতে থাকছে না কোনো ফাস্ট চার্জিং এর সুবিধা এবং ফোনটি মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে চার্জ করবেন। তো এই বাজেটে ম্যাক্সিমাম ফোনই মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করা হয়, টাইপ সি সাধারণত এই বাজেটে পাওয়া যায় না। তো এটা চলে, বাট ফাস্ট চার্জিং থাকলে আইটো সুবিধা হতো, ফোনটা আপনার দ্রুত চার্জ হতো। বাট 5000 mAh বিগ ব্যাটারি পাচ্ছেন, একবার চার্জ করলে আপনারা অনেক টাইম আশা করি চালাতে পারবেন। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে UNISOC T610 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। তো এই বাজেটে মোটামুটি ভালো একটি প্রসেসর বলা যায়, এই প্রসেসরটি অনেক ভালো পারফরমেন্স দেয় আমি শুনেছি। এবং ফোনটিতে র্যাম হিসেবে পাবেন 3GB র্যাম। তো 10,000-এর নিচে অনেক ফোনে আমরা দেখি যে 2GB পর্যন্ত র্যাম দেয়, বাট এই ফোনটিতে 3GB র্যাম ইউজ করা হয়েছে। তো ডে টু ডে ইউজেজে অনেক ক্ষেত্রেই সুবিধা ভোগ করতে পারবেন এটার। ফোনটিতে স্টোরেজ হিসেবে পাবেন 32GB স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ থাকবে 32GB। এছাড়া ফোনটিতে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন সবসময়ের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে ফোনের পিছন সাইডে এবং মোটামুটি অ্যাকুরেট, এবং ফেস আনলক রয়েছে নর্মাল। ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে অফিসিয়ালি, এবং মোটামুটি সিম্ফনির সকল অফিসিয়াল স্টোরে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। ফোনটির বর্তমান বাংলাদেশে প্রাইস হচ্ছে প্রায় 9000 টাকার মতো, 8790 টাকা। তো 10,000 টাকার নিচে এই ফোনটি ভালো পারফরমেন্স দিবে বলে আশা করতে পারছি। ফোনটির চিপসেট এবং ফোনের ক্যামেরা, ফোনের ব্যাটারি সকল দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটি অনেক ভালো স্পেসিফিকেশন নিয়ে এসেছে। তো 10,000 টাকার নিচে যারা ফোন কিনতে ইচ্ছুক বা ফোন কেনার প্ল্যান আছে, তারা এই ফোনটি অবশ্যই চেক আউট করতে পারেন, যেহেতু সিম্ফনি তো মোটামুটি ভালোই সাপোর্ট দিবে আশা করি। এছাড়াও ফোনটিতে হালকা পাতলা গেমিং করলেও আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ চিপসেটটির পারফরমেন্সও শোনা গেছে যে খুব ভালো আসতেছে। তাছাড়া সাথে থাকছে 3GB র্যাম, তো ভালো পারফরমেন্স পাবেন বলে আশা করছি। তো এই ছিল আজকে আমাদের ভাঙাচোরের রিভিউ প্রত্যেকবারের মতো। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, সামনে আশা করি আরো নতুন নতুন ভিডিও আনবো, চেষ্টা আছে এবং ইচ্ছা আছে একটি ব্লগিং চ্যানেল খোলার, বাট পারি না, ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগে বলতে পারেন। তো চেষ্টা করে যাব সামনে কিছু করার নতুন করে। তো আমাদের ভাঙাচোরের রিভিউ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের।